বিকেল হলে মাথার ভিতরে ঘরে কোন নাস্তাটা তৈরি করে দিলে নাফিসা বুড়ি খুশি হবে। এইদিকে আবার বাবা মা দুইজনই আছি রোজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভাবলাম যে আজকে বাবার পছন্দর বাংলা সিমাইটা রান্না করে দিই। প্রথমে ঘি নিলাম, ঘিয়ে সুন্দর করে কিশমিশগুলো ভেজে নিব। আর এই সিমাইতে কিন্তু যত পরিমাণের কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম দেওয়া হবে তত বেশি মজা লাগবে। তাই খুব সুন্দর করে হালকা হিটে ভালো করে কিশমিশগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আরেকটু ঘি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম। আপনাদের যদি পছন্দ মতন ইচ্ছা হয় তাহলে আপনারা এখানে খেজুরটাও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে সবসময় সেমাইতে খেজুরটা একেবারেই পছন্দ না। তারপরে কাঠবাদাম আর কাজু বাদামগুলো খুব ভালো করে ঘিতে হালকা হিটে ভেজে নিলাম। ভেজে উঠাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম বাংলা সিমাইটা। এবার এই সিমাইটা খুব সুন্দর করে আর একটু ঘি দিয়ে ভালো করে আস্তে আস্তে হিট দিয়ে ভেজে নিব। এক কথায় বলতে গেলে সিমাইটা খুব ভালো করে ভাজতে হবে, একদম হালকা একটা হিট দিয়ে। যদি জোরে দিই তাহলে পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। যখন ভাজাটা প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবো গুঁড়ো দুধ আর কিছুটা চিনি। এইটা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট হালকা হালকা হিটে ভেজে নিব। এইভাবে সিমাই রান্না করলে একদম যে সিমাই আসলে খায় না একেবারে তারও খেতে ইচ্ছা করবে। তারপরে আমি 1 কেজি দুধ খুব জাল করে একদম হাফ কেজি মতো বানায় রাখছিলাম, কারণ আমি চাচ্ছিলাম এইখানে দুধের পরিমাণটা বেশি থাকুক। যত দুধের পরিমাণ সব কিছু ভালোভাবে পারফেক্ট হবে এই সিমাই রান্নাটায় তত বেশি মজা হবে। তারপরে জাল দেওয়ার পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে ড্যানিশ দুধ কিছুটা। আমি কিন্তু এক্সট্রা আর কোনো চিনি অ্যাড করব না, ভাজার সময় সামান্য পরিমাণের চিনি দিছি ওইটাই। তারপরে এখানে হচ্ছে ক্রিম দুধটা অ্যাড করে দিব আমি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, এটা যার যার পছন্দ অনুযায়ী। বাট এইটা দিলে টেস্টটা আরও বেশি বেটার আসবে। তারপরে একদম হালকা হিটে বেশ সুন্দর করে 5 মিনিটের মতন ভালো করে জাল করে নিব, এভাবে আলতো হাতে আস্তে আস্তে নাড়তে নাড়তে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে কিশমিশ, যেটা ভেজে রাখছিলাম সেটা খুব সুন্দর করে দিয়ে দেবো। ঘিতে ভেজে রাখা কিশমিশগুলা, কাজু বাদাম আর কাঠবাদামগুলো ভেজে রাখার পরে ওগুলো আমি খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছিলাম, ওইগুলো আবার আমি ভালো করে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট জাল করার পরে আমার কিন্তু সিমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আবার নাফিসা বুড়িকে ঘুম থেকে উঠানোর জন্য ডাক দিচ্ছিলাম, কারণ অলরেডি এখন 5:30 বাজে। নাফিসা বুড়িকে এখন ডেকে দিব। নাফিসা বুড়ি 1 ঘন্টা ঘুমায় বিকালবেলা। ঘুম থেকে ওঠার পরে আমি হচ্ছে রান্নাটাও কমপ্লিট করে ফেলছি একদম খুব ভালো করে, নাফিসা বুড়িরও পছন্দের সেমাই। তারপরে ফ্রেশ হয়ে নাফিসা বুড়িকে সেমাইটা দিলাম। নাফিসা বুড়ি এখানে খেতে খেতে বলতেছিল যে অনেক বেশি মজা হয়েছে। একদম বিকাল টাইমে বললেও ভুল হবে, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর বেলকনিতে বসে বসে সন্ধ্যার নাস্তাটা উপভোগ করলো। এই সন্ধ্যার নাস্তা খাওয়ার শেষ হয়ে গেলে নাফিসা বুড়িকে পড়তে বসায় দিব, যেহেতু আগামীকাল নাফিসা বুড়ির পরীক্ষা। আর সন্ধ্যার সময় বেলকনিতে বসে বসে এই পাখিগুলো যখন ওড়ে দেখতে বেশ ভালো লাগে। নাফিসা বুড়ির সাথে আমিও একটু সিমাই খেয়ে নিলাম। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।